কি রে তুই পড়া হয়ে গেল? হ্যাঁ মা, আগে ঘরটা ঢুকতে দাও। উমা, স্যার যে বললো 2 ঘন্টা পড়াবে, এখনো তো 2 ঘন্টা হতে 15 মিনিট বাকি। হ্যাঁ মা, স্যার একটা চ্যাপ্টার শুরু করেছিল, ওটা শেষ হয়ে গেছে বলে স্যার ছুটি দিয়ে দিল। উমা, এরকম করলে আবার হয় নাকি? সপ্তাহে একদিন করে পড়াবে, তাও 15 মিনিট কম পড়াবে। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো কি, ওটার কোশ্চেন আনসার গুলো করাতে পারলো না? মা কোয়েশ্চেন আনসার হয়ে গেছে, সব হয়ে গেছে, তুমি এরকম করো না মা, আমি এখন ছোট নেই, আমি 11 এ পড়ি। এই বড় বড় কথা বলবি না, তুই ছোট নেই, পয়সা কে দেয়? তুই। পয়সা তো আমরা দেই, আমাদের তো গা চচ্চর করবেই। পরের দিন স্যারকে বলবি 15 মিনিট বেশি পড়িয়ে দিতে। আমি সব বলতে পারবো না। ঠিক আছে, তুই যখন বলতে পারবি না, আমি স্যারকে ফোন করছি। আরে না না মা, কি করছো তুমি? হ্যালো স্যার, এই যে আপনি যে বলেছিলেন 2 ঘন্টা করে পড়াবেন সপ্তাহে একদিন, সেই জন্যই তো আমি রাজি হলাম। এই 2 ঘন্টা তো হয়নি স্যার, 15 মিনিট আগেই তো চলে এসছে ফুডুস বাড়িতে। ক্লাস 11 স্যার, সায়েন্স। এত কম পড়ালে হবে না স্যার। হ্যাঁ, না আমি তো আপনাকে বাজে করে কিছু বলছি না স্যার। আমি কি আপনার সঙ্গে রাগ করছি স্যার? স্যার কিছু মনে করবেন না, পরের দিন আপনি 15 মিনিট বেশি পড়িয়ে দেবেন। কি? এইভাবে করলে আপনি পড়াবেন না? ঠিক আছে স্যার, তাহলে আমিও দেখছি স্যার কি করা যায়। মা তুমি এরকম করে স্যারের সঙ্গে কেন কথা বললে? কথা বলবো না? টাকাটা কি 15 মিনিটের কম নেবে? আবার মেজাজ করছে। আমি কি রাগ করে কথা বললাম? আমার দরকার নেই, আমি অন্য মাস্টার দেব। মাস্টার কি কম পড়েছে? 11 সায়েন্স, এত মজা করলে চলবে না। আমার স্যার কিন্তু খুব ভালো পড়ায় মা, জানো? ভালো পড়ায় কই? পরীক্ষা তো নেয় না। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে বলেছিল পরীক্ষা নেবে, তারপরে 15 মিনিট আগে ছুটি দিয়ে দেয়। ভালো পড়ানোর এই নমুনা। তুমি যা ভালো বোঝো করো, আর তুমি যা যা স্যারকে বললে এরপর আমি স্যারের কাছে যেতেও পারবো না। সব তোর জন্যই করি আমি, এটা মনে রাখবি।